আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি মা? এত বাজে ওয়েদারের মধ্যে কার কাছে এসেছো? আপনি কেমন আছেন আঙ্কেল? হ্যাঁ, ভালো আছি, কিন্তু তোমাকে তো আমি চিনলাম না। আমার নাম নিতু, আমি রাহুলের স্ত্রী। আজ বিকেলেই আমরা বিয়ে করেছি। দেখো মা, তোমার মধ্যে কোথাও ভুল হচ্ছে। এখানে রাহুল নামে কেউ থাকে না। না না আঙ্কেল, আমার তো ভুল হচ্ছে না। রাহুল এতক্ষণ আমার সাথেই ছিল, ওই আমাকে এখানে নিয়ে এসেছে। এটার সামনে দিয়ে ও দৌড়ে চলে গেল ভয়ে। তো আমি এখানে এসে একা একা ডোরবেল বাজাতাম। দেখো মেয়ে, আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। যাও। আঙ্কেল, আঙ্কেল আপনাদের নিশ্চয়ই এখন মনে হচ্ছে আমি কে, আমি কেন এখানে দাঁড়িয়ে আছি, আমি কাকে বিয়ে করেছি, আমি কেন বিয়ে করেছি। আর বিয়ের দিন আমি এরকম ভেজা অবস্থায় আমার শ্বশুরবাড়ির দরজার সামনে কেন দাঁড়িয়ে আছি। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো কনফিউশন। সব প্রশ্ন, সব কনফিউশন দূর হয়ে যাবে চলুন একবার ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। হ্যালো, কি করছো? এই তো ঘুমাচ্ছি। কি বেলা 12টা পর্যন্ত ঘুমাচ্ছ? কালকে রাত্রেবেলা ঘুম আসছিল না, অনেক ভালো করে ঘুমাচ্ছি। হইছে, ঢং কম করো। আমি খুব ভালো মতো জানি তুমি এরকম বেলা করে ঘুমাও। প্রসঙ্গ বাদ, কেন ফোন করেছো সেটা বলো। 2 ঘন্টার মধ্যে সাউথ পয়েন্টে চলে আসবে। মানে সাউথ পয়েন্টে কেন? সাউথ পয়েন্ট কেন, কি করবো? ওখানে কাশফুল আছে, ছবি তুলবো। বুঝলাম না। তোমার এত কিছু বুঝতে হবে না, তুমি আগে আসো, তারপর আমি তোমাকে সুন্দর মতো বুঝিয়ে বলবো। তোমার কি পাঞ্জাবি আছে? হ্যাঁ, কেন? পাঞ্জাবি পরে আসবা। তোমাকে তো কখনো পাঞ্জাবি পরা অবস্থায় দেখি নাই। পাঞ্জাবিতে কেমন লাগে সেটা দেখ। বাই বাই, দেখা হচ্ছে। তোমাকে ভীষণ সুন্দর লাগছে। কি হয়েছে? পাঞ্জাবি পরে আসতে বললি? চাচা আমার বিয়ে ঠিক করেছে। কি? আমার কাজিনের সাথে। ও আমেরিকাতে থাকে, আজকেও দেশে আসবে। আমি চাচাকে সেফ জানিয়ে দিয়েছি আমি এখন বিয়ে করতে পারবো। হ্যাঁ। কিন্তু চাচা বলেছে জোর করে হলো নাকি আমার বিয়ে দিবে। মগের মুল্লুক নাকি জোর করে বিয়ে দিয়ে দেবে? মানে আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো হতে পারবে না। সেটা তো আমি জানি, এই জন্য তো আমি বাসা ছেড়ে চলে এসেছি। আমরা এখন কাজ অফিসে যাবো, তারপর আমার বিয়ে করবো। ইয়া আল্লাহ, এইসব কি বলছো এখন? বুকে যত ইচ্ছে থুতু দাও, আমার কোনো সমস্যা নেই। শোনো, আমার কয়েকটা ফ্রেন্ডস কাজী অফিস সামনে ওয়েট করছে। বুঝতে পারছো আমি যে কত সিরিয়াস? মানে বুঝতে পারছি সেটা, কিন্তু আর একটু ভেবে দেখো। মানে এইভাবে বিয়ে করাটা কি ঠিক হচ্ছে? সারা রাত ভেবেছি, অনেক ভেবেছি। বিয়ে করলে আজকে আমার করতে হবে, কারণ আমার কাজিন আজকে দেশে চলে আসবে। পরে কিন্তু আর পালানোর সুযোগ পাবো না। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাই না? না দেখো, যদি তুমি আমাকে বিয়ে করতে না চাও সরাসরি বলে দাও। না, আমি তো সেটা মিন করিনি। আচ্ছা ঠিক আছে, বিয়ে না হয় করলাম, তারপর? তারপর কি? আমরা রিক্সে ঘুরবো। আজকে ওদের রিপোর্টে দেখলাম আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি বৃষ্টি হতো তাহলে বৃষ্টিতে ভিজতাম। বিয়ের পরে আমরা দুজন উঠবো কোথায়? কেন? তোমাদের বাসায়? মাথা খারাপ, হিটার একদম কাঁচা খেয়ে ফেলবো। খবরদার, বাবাকে অসম্মান করে কোনো কথা বলবা। তুমি না বাবাকে তো ভয় পেও না, বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। মানে ওনাকে চেনো না, তুমি তো বাসা থেকে বের হয়ে আসছো, আর তোমাকে বিয়ে করে যদি বাসায় উঠতে যায় আমাকে বের করে দেবে। বুঝতে পেরেছি, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। ঠিক আছে, আমি বিয়ে করব। আসো। কই রাহুল আসলো না? না, বেল কে বাজালো? জানি না। বেলে ঝাঁকানি করে বেল বাজিয়ে চলে গেছে। ও, শিলি বেগম? রাহুলের কোনো খোঁজ পেলে? না, পাইনি। ধরো, এখানে 5 প্যাকেট বিরিয়ানি আছে। আমি বুঝলাম না, কি ছেলের খোঁজ নিতে গিয়েছিলে, বিরিয়ানি কিনতে গিয়েছিলে? বিরিয়ানি কিনতে গিয়েছিলাম। আজকে না আমার মনে খুবই আনন্দ। তুমি জানো না, আমার মনে আনন্দ হলে প্রচুর বিরিয়ানি খেতে ইচ্ছে করে। এত রাত হয়ে গেল, ছেলেটা বাসায় ফেরেনি, তুমি আনন্দ ফুর্তির আয়োজন করছো। তোমার এই প্রশ্নের উত্তর আমি পরে দেবো। আগে ময়নাকে ডাকো। ওকে ডাকা যাবে না? আমার নাম বলে ডাকো, ও ঠিকই আসবে। ময়না, সর্বনাশ, ওর গা তো পুড়ে যাচ্ছে। বোকার মতো দাঁড়িয়ে থেকো না তো, ওর দুজনে মিলে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করো। ভেতরে নিয়ে গিয়ে ওর ভিজে কাপড়টা বদলে শুয়ে দাও, আমি ডাক্তার নিয়ে আসছি। এই মেয়ে কে? পরে জানলেও চলবে, যেটা বলেছি সেটা কর।
কি ব্যাপার? কি হয়েছে তোমার? কিছুই হয়নি। করে মুখ কালো করে বসে আছো কেন? আমার মুখই কালো। মেয়েটি কোথায়? ওর জ্ঞান ফিরেছে? ফিরেছে ও কোথায় এখন? তিথির ঘরে। কি বললা? দিদির ঘরে কেন? রাহুলের ঘর তো দিতে পারতে। একটা অপরিচিত মেয়েকে রাহুলের ঘরে শুতে দিব? ও অপরিচিত মেয়ে না, ও এই বাড়ির মেয়ে। এই বাড়ির মেয়ে মানে কি? এই বাড়ির মেয়ে মানে এই বাড়ির মেয়ে, ও আমার মেয়ে। ও তোমার মেয়ে? হ্যাঁ। মানে তোমার আরেকটা পরিবার আছে? তুমি এত বছর আমার চোখে ধুলা দিয়ে আরেকজনের সাথে সম্পর্ক করেছো। হায় আল্লাহ, এটা আমি কি জানলাম রাহুল? আল্লাহ, দেখতে চাই আমার সুখের সংসারে কি আগুন লাগিয়েছে। আপা, ও আপা, আপনি কে কোন দেখে আপনি আর নিয়ে খালা খালা ঝগড়া লাগাই দিচ্ছে? কেন ঝগড়া লাগছে কেন? আমগো খালুর নাকি আরেকটা বউ আছে, আপনি হলেন ওই ঘরের মাইয়া। তোমাকে এই কথা কি বললো? আরে আর কে কইব? খালা খালুরে জিজ্ঞাসা আপনি কেডা? খালু কি কইছে জানেন? ওটা আমার মেয়ে। এই কথা শুই নাই তো খালা কান্দন শুরু করে দিছে। আচ্ছা আপা, আপনি কি হাসে আমগো খালুর মাইয়া? তুমি যাও। আচ্ছা। মাশাআল্লাহ, আমার রাহুলের কপালে এত সুন্দর মেয়ে জুটবে, এটা আমি কোনোদিন কল্পনাও করিনি মা। এটা আমার বিয়ের গয়না। আর এটা বিয়ের শাড়ি, এটা আমি তাড়াতাড়ি পরে তোমার শ্বশুরকে একটু সালাম করবো, সে খুব খুশি হবে। তারপরে আমরা একসাথে খাবো। হ্যাঁ, শ্বশুর তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছি। শাড়ি পরতে তোমার সাহায্য লাগবে? এই মেঘলা দিনে একলা কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তুমি কি এখনো বাইরে দাঁড়িয়ে আছো? হিটলার কি তোমাকে বকা দিয়েছে? খবরদার আমার বাবাকে হিটলার বলবে না। ওর বাবা মানে? আর বাবা বলেছে আমি তার ছেলের বউ না, আমি তার মেয়ে। এখন থেকে আমি এবাড়ির মেয়ে আর তুমি এবাড়ির জামাই। হিটলার আমাদের বিয়ে মেনে নিয়েছে? তাহলে বাসে চলে আসি। খবরদার আসবে না। বাবা বলেছে তুমি চাকরি না পাওয়া পর্যন্ত সে আসতে পারবে না। এখন থেকে তুমি ধানমন্ডিতে তোমার মামার বাসায় থাকবে। কিন্তু আজ রাতটা না 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 না, সেটা তো হবে না। না, বাবাকে কথা দিয়ে ফেলেছি, তুমি চাকরি না পাওয়া পর্যন্ত তোমার সাথে আমি দেখা করবো না, কোনো যোগাযোগ করবো না। এই তুই ফোন রাখ। খবরদার আগামী 7 দিন তুই আমাকে ফোন দিবি। তোর খবর আছে। নিতু শোন। হ্যালো হ্যালো নিতু, হ্যালো।